ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি লাঞ্চ ডেটে। হ্যাঁ, ডেটই বলতে পারো, বিকজ আমাদের 14 ফেব্রুয়ারির কোনো প্ল্যানিং ছিল না। তাও আমি ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু ডিনারের প্ল্যানটা ও করতে না করতেই আমি অসুস্থ হয়ে গেছিলাম। তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি দেখে নিতে পারো। আমি কিন্তু 14 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে গেছিলাম, তাই বাড়ি চলে এসেছিলাম। সেভাবে কিছুই করা হয়নি। আর তারপরেই তো ছিল শিবরাত্রি, তাই শিবরাত্রি উদযাপন করা দুজনে মিলে সেই নিয়েই কেটে গেছিলো। তাই আমরা ভেবেছিলাম একটা লাঞ্চে যাব, কারণ ওর তেমনভাবে সময় হতো না ডিনারের জন্য, আর আমারও সময় হচ্ছিল না, কারণ আমারও টিউশনস ছিল। তাই পৌঁছে গেছিলাম বারাসাতে রয়্যাল প্রিন্স রেস্টুরেন্ট অ্যান্ড কুইজিনে। তো দেখো, এখানকার নাম তো সবাই হয়তো শুনে থাকবে, কারণ এখানে একটা স্পেশাল লাঞ্চ থালির অফার চলছে বেশ কিছুদিন ধরে। তো আমার না এটা উইশ লিস্টের মধ্যেই ছিল। তো আমাকে বললো যে চলো তাহলে তোমার এই উইশটাই ফুলফিল করি। তাই আমরা চলে এসেছি আজকে লাঞ্চ ডেটে। তো এখানে লাঞ্চ থালির বিভিন্ন রকম আইটেমগুলো ছিল, এবং এই অফারটা অনলি ফর লাঞ্চের জন্য। এছাড়া কিউজিনে যেরকম থাকে চাইনিজ কিউজিন, সেটার জন্য তো রেস্টুরেন্ট রয়েইছে, কিন্তু 11টা থেকে 4টের মধ্যে এই অফারটা রয়েছে। তো আমরাও পৌঁছে গেছিলাম এই অফারটাই অ্যাভেল করতে। তো মেনু কার্ডটা ফলো করছিলাম আর কি আইটেম আছে না আছে। তো আমাদের ইচ্ছে ছিল ভেজ আইটেম ট্রাই করার। তো ভেজের মধ্যে অনেক অপশানস ছিল, তো তার মধ্যে থেকে আমরা একটা অপশান চুজ করে নিয়েছি। তো তোমরা যারা যারা বারাসাতের এই রেস্টুরেন্টটায় আসতে চাইছো, তারা কিন্তু এই মেনু কার্ডটা ফলো করতে পারো। কেমন কি প্রাইস রয়েছে না রয়েছে তোমরা পজ করে একটু দেখে নিও। আর এটা রয়েছে একদম বারাসাত চাপাডালি থেকে এগিয়ে এসে লরি স্ট্যান্ডের যে বড় মা কালী, তার উল্টো দিকে। তো আমাদের বাড়ির কাছাকাছিই হচ্ছিল, আর অল্প কিছু সময় ছিল জানো তো। আমার না এরপর গিয়ে একটু রেস্ট নিয়ে আবার টিউশনে বেরোনোর ছিল, ওরও একটা কাজে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তাই জন্য এই লাঞ্চ ডেটে তাড়াহুড়ো করে আমাদের প্ল্যানিং করে আসা। তো চলো, আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য আমাদের ওয়েট করতে হবে, কারণ ওরা খাবারটা প্রিপেয়ার করে তারপর আনবে। ততক্ষণ আমরা একটু মেনু কার্ডটা ফলো করে নিচ্ছি। তো চলো, আমাদের লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদের সাথেও শেয়ার করে নিই একটু। আমরা দু রকম থালি ট্রাই করব বলে একটা নিয়েছিলাম হোয়াইট রাইসের থালি, আরেকটা পোলাও থালি। তো এখানে দেখো পায়েস, চাটনি, ধোকার ডালনা, তারপর রয়েছে আলু পোস্ত, তারপর রয়েছে ডাল, আর রয়েছে ঝুড়ো আলু ভাজা, সাথে রয়েছে কিন্তু ঘোল, যেটা একদম স্পেশাল, দুর্দান্ত খেতে। পাঁপড় ভাজা, স্যালাড, লেবু লঙ্কা, এছাড়া রয়েছে শাক ভাজা, যেটা দুর্দান্ত, আর সাথে বেগুনি আর সাদা ভাত। আর এই পাশের থালিতে কী কী রয়েছে চলো দেখাই। এই পাশে রয়েছে পোলাও, রয়েছে বেগুনি, রয়েছে পায়েস, চাটনি, ধোকার ডালনা, আলুর দম, আর রয়েছে ঘোল, আর রয়েছে পাঁপড়, স্যালাড। তো দুর্দান্ত সব আইটেম, চলো এনজয় করা যাক সব কটা। এখানকার এই থালিগুলোর ডেকোরেশনগুলো এত সুন্দর লেগেছে, কাঁসার থালায় এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, প্রথমেই যেন মনটা ভরে উঠেছে। আর খাবারের টেস্টও দুর্দান্ত। পোলাওটা ছিল লং রাইসের ওপরে, যেটা গোবিন্দভোগ চালের নয়, লং রাইসের ওপরে, সাথে পিসও ছিল, আর যথেষ্ট পরিমাণে কাজু কিশমিশ দিয়ে মিষ্টতার পরিমাণটাও একদম প্রপার ছিল। কারণ অনেক জায়গাতেই আমি দেখেছি যে পোলাওটা, বাসন্তী পোলাওটা বিশেষ করে বেশি মিষ্টি করে ফেলে, বাট এখানে একদম ঠিকঠাক ছিল। আর পিসও ছিল জানো তো। তো এই থালি দুটো
আমরা খুব এনজয় করেছি। কতটা এনজয় করেছি তোমরা তো সেটা ভিডিওর শেষে দেখতেই পাবে। হ্যাঁ, আর আমরা দুজনে দুটোই টেস্ট করেছি। আমাকে যেমন দেখলে ও যে রাইসের থালিটা নিয়েছে, আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগছে আলু পোস্ত দিয়ে, তারপর ডাল আর ছোটো আলু ভাজা, সেটা কেমন লাগছে ও একটু ট্রাই করে দেখছিল পোলাও দিয়ে আলুর দম দিয়ে ঠিক কেমন লাগছে। তো দুটোই সত্যি বলছি দুর্দান্ত, আর লাঞ্চ ডেটও জমে গেছিলো। আর আমাদের সামনের টেবিলে না একটা বাচ্চা বসেছিল, বারবার চোখটা ওখানেই যাচ্ছিল। ও না খুব দুষ্টু করছিল আর বলছিল বেলুন নেই কেন এই রেস্টুরেন্টে, বেলুন নেই কেন, আমার এক্ষুনি চাই। তাই আমরা একটু দেখছিলাম আর ওর দিকে তাকিয়ে হাসছিলাম। ওর মা একটু অকওয়ার্ড ফিল করছিল যেহেতু চিৎকার করছে বাচ্চা, তবে বাচ্চা মানুষ তো বলো, ওরা যদি বড়দের মতন বিহেভ করে তাহলে বাচ্চা কি করে হলো। আর এখানে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি, খেয়েছি, অনেকটা টাইম কাটিয়েছি। তবে হ্যাঁ, অনেকটা টাইম কাটাতেও পারিনি, কারণ হচ্ছে গিয়ে তারাও ছিল যে বাড়িতে গিয়ে রেস্ট দিয়ে আবার বেরোতে হবে। তবে হ্যাঁ, লাঞ্চের জন্য ঠিক যতটা টাইম প্রয়োজন তার থেকে অনেকটা টাইম নিয়ে আমরা লাঞ্চ করেছি এবং দুজনে মিলে অনেক গল্প করেছি। এই রকম একটা ডেট মাঝে মধ্যে কিন্তু খুব প্রয়োজন হয়। হ্যাঁ, 14 পেফে হয়নি ঠিকই, কিন্তু আরেকটা দিন বেছে নিয়ে দুদিন ধরে স্পেশাল এই টাইমটা কাটানোর মধ্যেও কিন্তু একটা স্পেশালিটি আছে, যেটা তো পেট ভরিয়ে দিয়েছে, মনটাকেও ভরিয়ে দিয়েছে। তো দেখো আমাদের খানাপিনা ঠিক কেমন হয়েছে, চেটে পুটে সব সাবার, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আমার বরের প্লেটের থেকে একটু বেশি বাটি রয়েছে, কারণ ও খাবার নষ্ট করতে একদম পছন্দ করে না। তাই আমি যেটুকু রেখে দিয়েছিলাম ও সেটুকুও খেয়ে নিয়েছে। আর খাবার দুর্দান্ত, সমস্ত কিছুই খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। খাওয়া দাওয়ার শেষে বিল মিটিয়ে আমাদের সময়টাকে এনজয় করে বাড়ি ফেরার পালা। তো তোমাদের ওই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কারা কারা বারাসাতের আশেপাশে থাকো এবং এই রেস্টুরেন্ট ভিজিট করেছো জানিও, আর কাদের কাদের প্ল্যান আছে সেটাও জানিও। দেখো এদের আউটডোরেও কিন্তু বসার একটা স্পেস রয়েছে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।